আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো আপুরা? গলার গুরুত্বপূর্ণ ক্লাসগুলো নিয়ে চলছে। আশা করি প্রত্যেকটা ক্লাস তোমরা করছো। যারা এখনও প্রত্যেকটা ক্লাস করছো না, তারা একটু পেজের ভিডিও অপশনে ঢুকে সিরিয়াল অনুযায়ী ক্লাসগুলো করে আসবে, তাহলে হয়তোবা উপকৃত হবে, বুঝতে পারবে। আজকে হচ্ছে 4 নাম্বার, তাই না? হ্যাঁ, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কাপড় দিয়ে কাটিং করলে কিভাবে কাটিং করবে। আমরা অনেক সময় দেখবা, অনেক সময় কি এটাই সব সময় বেশি হয়ে থাকে, এই যে কাপড়ের পট্টি, পেস্টিং, বক্রম এগুলো ছাড়া আমরা কিন্তু নর্মালি কাপড় দিয়েই গলা সেলাই করি, তাই না? গলাটা গোল করে কাটার পর কি করি, এই গলার উপরে একটা কাপড়ের পট্টি বসাই। হ্যাঁ, এটাই তো কাপড় দিয়ে গলা। এখন এই কাপড় দিয়ে গলা তৈরি করার ক্ষেত্রে অনেক আপুই বলো যে আপু বানানোর পর গলা বড় হয়ে গেছে, আপু বানানোর পর ছোট হয়ে গেছে। এগুলো কাপড়ের প্রবলেম না, এগুলো তোমার মেজারমেন্ট নিতে ভুল হয়েছে। তুমি যদি মেজারমেন্টগুলো ঠিকঠাক নিতে পারো তাহলে আর এগুলো হবে না। আসো, কাপড় দিয়ে তৈরি করলে কিভাবে মেজারমেন্ট নিবে সেটা বুঝিয়ে দিই। একটা জামার গলা কাটিং করবো মনে করো, তো আমি একটা আন্দাজ করি একটা মার্ক নিচ্ছি। হ্যাঁ, এখন গলাটা কাটিংও করি। আমি শুধু গোলেই দেখাচ্ছি, আসলে সূত্রগুলো বুঝাইতে হইলে গোলেই দেখাইতে হবে। হ্যাঁ, আচ্ছা, মনে করো একটা গলা কাটিং করলাম, এটা জামার গলা কাটিং করলাম। তুমি কি জামাটা এখানেই সেলাই করবা? এখানে তো সেলাই করছো না, সেলাই করবা কোথায়? সেলাই করবা এইখানে। ঠিক বলছি কি না বলো? সেলাইটা কিন্তু এখানে করছো। আধা ইঞ্চি বা 2 সুতা বা 1 সুতা বা এই তো মানে যে যার জায়গা মতো করছো না, বলো। সেলাইটা তো এখানে করছো, সেলাইটা মূলত এখানে করছো না। অনেক আপুই আছো, মনে করো তোমার মূল যে গলাটা, মনে করো 6 গলা নিবা। তুমি কত নিবা? গলাটা লম্বায়ও 6 নিবা, পাশেও 6 নিবা। আমি আরেকটা কাগজ নেই। 6 গলা পরবা, তো তুমি পাশেও 6 নিলে, ভাঁজ দেওয়ার পর 3 6 আর কি। লম্বায়ও তুমি 6 নিলে, তো তুমি কাটলাও এখানে। কাটলাও এখানে, সেলাই করলা এখানে, যেহেতু কাপড় দিয়ে করবা, সেলাই করলা এখানে। তাহলে আমায় একটু বলো তো, তোমার গলাটা কি 6 রইল? তোমার গলাটা সেলাইয়ের পর বড় হয়ে গেল না? সিম্পল ব্যাপারটা বুঝতে পারছো না? তুমি মনে হয় 4 ইঞ্চি গলা নিবা, বা 6 নিবা, 5 নিবা, 2 নিবা, যাই নাও, আমার তাতে কোনো সমস্যা নেই। কিন্তু কাপড় দিয়ে তৈরি করার পর গলাটা তো বড় হয়ে যাচ্ছে, বড় হচ্ছে না। এটা তো আর ওই 6 থাকছে না, বা 3 থাকছে না, এটা তো এখানে বড় হয়ে যাচ্ছে। তাহলে তোমাকে গলা নেওয়ার ক্ষেত্রে কি করতে হবে? তোমাকে কম কাটতে হবে কাপড়ের ক্ষেত্রে, কম কাটতে হবে কাপড়ের ক্ষেত্রে। যখনই তুমি কাপড়ের ক্ষেত্রে কম কাটবা, তখনই সেলাইয়ের পর সেটা বেড়ে যাবে। আবারও বলি, মনে করো তুমি 6 ইঞ্চি গলা পরতে চাও, তাহলে তোমাকে 5.5 ইঞ্চি কাটতে হবে, বা 6.25 ইঞ্চি কাটতে হবে, কারণ সেলাইয়ের পর এটা বাড়বে। এই যে কাট বেয়ে পড়ে যা, 6 কেটে তারপর আবার সেলাই করে এটা 6 থাকছে না, এটা চলে যাচ্ছে 6.5 মধ্যে, তো তখন তো কাট পড়বেই, না পড়ে কোথায় যাবে?
মাপ নেওয়ার সময় এমনভাবে নিতে হবে যে সেলাইয়ের পর আমার কতটুকু হচ্ছে, কিভাবে হচ্ছে, বাড়ছে না কমছে, এগুলো বুঝে মাপটা নিতে হবে। যদি তুমি এগুলো বুঝে শুনে মাপটা নিতে পারো তাহলে জীবনে ভুল হবে না। বুঝতে পেরেছ আপুরা? আমার এই বিষয়গুলো একটু সূক্ষ্মভাবে দেখবা, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সবার মাথায় নাও আসতে পারে। ঠিক আছে, তো আজকের এতটুকুই। যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, তাদের উদ্দেশ্যে বেসিকগুলো দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, প্রয়োজন মনে হইলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিও। আল্লাহ হাফেজ।